সমাধানে বাংলাদেশ ব্যাংক কি বলছে জানাবেন। যেমনটি বলেছিলেন, এখানে কিন্তু সকাল ৯টা থেকেই কিন্তু সম্মিলিত ইসলাম ব্যাংকের যে আমানতকারী রয়েছেন তাদের একটি অংশ কিন্তু আন্দোলনে যোগ দিয়েছেন এবং তারা কিন্তু শাপলা চত্বরের পাশে আন্দোলন করলেও কিন্তু যখন সকাল 10টা বাজে ঠিক তখনই তারা কিন্তু আবার কেন্দ্রীয় ব্যাংকের যে প্রধান ফটক সেটি কিন্তু তারা আটকে দিয়েছেন। আটকে দেওয়ার পরেই কিন্তু তখন প্রশাসনের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। তাদেরকে বলা হয়েছে যে কেন্দ্রীয় ব্যাংকের যে গভর্নর রয়েছেন মোস্তাকুর রহমান তার সাথে দেখা করিয়ে দিবেন বলে যেই ডিসি হারুন তিনি কিন্তু তাদেরকে অঙ্গীকার করেছেন এবং তিনি কিন্তু ভিতরে গিয়েছিলেন যে তাদের সাথে সাক্ষাৎ করার জন্য এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে অনুমতি এনে তাদেরকে দেখা করার সুযোগ করে দেওয়ার জন্য। এর আশ্বাসই কিন্তু তারা সেখান থেকে সরে গিয়েছিল, পাশেই আন্দোলন করছিল। কিন্তু যখন তিনি বের হয়ে এসেছেন, এসে জানিয়েছিলেন যে বাংলাদেশ ব্যাংক বলেছে তাদের সাথে দেখা করতে পারবে না, বসবে না, সেই ক্ষেত্রে কিন্তু তারা তখন আবার বিক্ষিপ্ত হয়ে কিন্তু আবারও কিন্তু প্রধান ফটককে কিন্তু তারা অবরোধ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু প্রধান ফটক অবরোধ করে কিন্তু তারা বসে পড়েছেন। এখানে কিন্তু বয়োবৃদ্ধ থেকে শুরু করে নারী আমানতকারীরাও রয়েছেন। কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে। এখানে আমরা দেখেছি যে জলকামান আনা হয়েছে এবং এখানে কিন্তু প্রশাসন পুরোপুরি শক্ত অবস্থান নিয়েছে। তারা বলছেন যে এই আন্দোলন যেন শান্তিপূর্ণ থাকে, এটি যেন কোনোভাবে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। যেহেতু বাংলাদেশ ব্যাংক একটি কেপিআইভুক্ত প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেজন্য কিন্তু তারা এখানে আন্দোলনের এখানে কিন্তু শক্ত অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছেন এবং তারা বলছেন যে এখানে কেন্দ্রীয় ব্যাংকের যে কেপিআইভুক্ত প্রতিষ্ঠান এখানে ভিতরে কোনোভাবে যদি হট্টগোল তৈরি হয় তাহলে কিন্তু সেটা আর্থিক প্রতিষ্ঠানের উপর বড় ধরনের অনাস্থা তৈরি হবে। তবে আমানতকারীরা যেমনটি বলছেন, তারা বলছেন যে তাদের যে আমানতের অর্থ তারা ব্যাংকে রেখেছেন সেটা কিন্তু হেয়ার কাট করা হয়েছে বিগত গভর্নরের আমলে। তাদের যে মুনাফা দেওয়ার কথা সেটি দেওয়া হয়নি, বলা হয়েছে দেওয়া হবে না, সেজন্য কিন্তু তারা আন্দোলন করছেন। তাদের হেয়ার কাট যেন বাতিল করা হয়, তাদের অর্থ যেন ফেরত দেওয়া হয়, পূর্ণ আমানত যেন দেওয়া হয় এবং 2024-25 সালের মেয়াদ শেষ হওয়ার পরে তারা যেন তাদের এফডি এর অর্থ যেন পুরোপুরি ফেরত পায়, সেজন্য তাদের আজকের এই আন্দোলন। এই ছিল আমার কাছে বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে আন্দোলনকারীদের সর্বশেষ তথ্য। বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ করছেন গ্রাহকরা, সে খবরই